স্বরূপ, এই বিশ্বাস রাখতে হবে। তাই বৈষ্ণব পদকর্তা দুঃখ করে বলে, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভোজিলে যশোদার সুত পরিবে পরম লাজে। এখনো যদি হরিনাম না করি, এখনো যদি ভগবানের চরণ তলে না আসি, তাহলে একদিন যেদিন এই দেহ ছেড়ে চলে যেতে হবে, সেদিন ভগবান যখন প্রশ্ন করবে তুমি কি কর্ম করেছো, এই মনুষ্য জন্মটা কি সর্বশ্রেষ্ঠ জন্ম। সাত থাকলেও রাস্তার কুকুরটা এসে পাশ নিয়ে বসতে পারবে না, সাত থাকলেও কোন জীবজন্তু পারবে না। এই কৃপাটা একমাত্র ভগবান এই মনুষ্য দেহ করেছে। তাই আচার্য পদকর্তা বলছে, দুর্লভ মনুষ্য দেহ পাইয়া যদি হরি ভজন না করো, তাহলে কি হবে? দুর্লভ মানব জন্ম লইয়া সংসারে কৃষ্ণ নাম ভজিবু। এই দুঃখ ওই প্রকারে, জীবনের সব থেকে বড় দুঃখ কৃষ্ণকে দিতে। আর আমরা ভাবছি জীবনের সব থেকে বড় দুঃখ প্রেমিক প্রেমিকাকে ভুলে থাকা, স্বামী স্ত্রীকে ভুলে থাকা, ছেলে মেয়েকে ভুলে থাকা। এগুলো না। যদি কালের নিয়মের সময় আমার কর্মফলের জন্য আমার ছেলে আমার মেয়ে আমার ভালো খোঁজ না নেয়, মনে রাখবেন এটা গোবিন্দের ইচ্ছা। তার জন্য বেশি বিচলিত হওয়ার দরকার নেই। এটা বড় দুঃখ নয়, এটা আমার কর্মফল। কর্মফলে কেউ থাকে গাছতলায়, কেউ গাছতলায়। তার জন্য বেশি ব্যথিত হওয়ার দরকার নেই। আমার স্ত্রী যদি আমার প্রতি ভালো খেয়াল না রাখে, আমার স্বামী যদি আমার প্রতি ভালো খেয়াল না রাখে, আমার মাথায় যেন আকাশটা ভেঙে না পড়ে। এটা আমার কর্মফল, এটা হওয়ার ছিল। এইসব ছোট ছোট জিনিসের প্রতি আমরা এত চিন্তা ভাবনা করছি, তার জন্য ভগবানকে ভুলে যাচ্ছি। হরিনাম করার সময় নেই, সন্ধ্যা দেওয়ার সময় নেই, ভগবানের সাথে বসার সময় নেই, যেখানে হরিকথায় যাওয়ার সময় নেই, যেখানে হরিনাম হয় সেখানে বসার সময় নেই। এই যে আপনাদের এত সুন্দর হরিনামের আয়োজন হবে, আমি জানি না কত জন এসে এখানে ভিড় করবে। একটা না একটা অজুহাত ঠিক চলে আসবে। কারণ মনে হবে ওই সিরিয়ালটা মিস হয়ে যাবে, না টিভিটা দেখি। কারণ মনে হবে আমার ছেলের স্কুলে যাবে, স্বামী কাজে যাবে, এই সময় এটা করি। সবকিছু করেও কিন্তু হরিনাম শোনা চায়। এগুলো হলো অজুহাত। অজুহাতের হাতটা কি অনেক লম্বা। তাই আমরা কি করি? ভগবানকে ভুলে থাকার জন্য আমরা অজুহাত খাড়া করি। আর তার জন্য কি করে? কৃষ্ণ আমাদেরকে আরো ভুলিয়ে দেয়। শাস্ত্র বলছে, কৃষ্ণ ভুলি যে ভগবান ইচ্ছা করে নিকটস্থ মানা তাকে চাপটাইয়া ধরে। যত কৃষ্ণকে ভুলে থাকো